আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এখন তাইফ সফরে আছি। আমার সাথে আছে আমার প্রিয় আমিনুল ইসলাম ভাই আছে। আমরা এখন তাইফ সফরে ঐতিহাসিক জায়গা যে রিং রোড, এই রিং রোড দিয়ে আমরা এখন অতিক্রম করছি। বিশেষ করে আছি মেঘমালা পুরোটা গ্রাস করে ফেলছে চতুর্দিকে। আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত যে প্রান্ত থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। একটু ক্লিয়ার করে দেখায়, দেখেন এদিকে ডান দিকে মেঘ, আমরা মেঘের ভিতর দিয়ে প্রবেশ করছি। আল্লাহু আকবার। আমরা সমতল ভূমি থেকে জমিন থেকে 6,500 ফিট উপরের সে ঐতিহাসিক রিং রোড। যারা মক্কা এবং মদিনাতে আসেন, বিশেষ করে আমি তাদেরকে একটি কথাই বলবো, আপনারা তাইফ সফর একবার হলেও করবেন। তাইফের আল্লাহর নিদর্শনাগুলো একবার হলেও দেখে যাবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি দেখেন। একটু ইয়া করেন ভাই, এই যে টানগুলো আছে না, টানগুলা এক স্মুথলি একটু নেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, মানে এই মনে হচ্ছে ধোঁয়া উঠতেছে। আমরা একদম মেঘের সুবহানাল্লাহ খুব কাছ দিয়ে এবং পাহাড়ের অনেক উপরে উঠে আসছি জমিন থেকে। দেখেন সৌদি সরকার দীর্ঘদিন ধরে এই পাহাড় কেটে এটা পাহাড়ের ভিতর দিয়ে এই রাস্তাগুলা বানাইছে, পাহাড় কেটে। আল্লাহ দেখেন ভাই, আল্লাহ মেঘ, আমরা এই যে মেঘের ভিতর দিয়ে চলে আসছি। একদম মেঘমালা, আমরা মেঘমালার ভিতর দিয়ে প্রবেশ করছি। হচ্ছে যে আমাদের দেশে যে শীতের মৌসুমে কুয়াশা পড়ে না, একদম অবিকল। সুবহানাল্লাহ, আমরা মেঘের ভিতরে আছি এখানে, একদম মেঘের ভিতরে। দর্শকদের এই জিনিসটা একটু দেখান। আল্লাহু আকবার। আমরা মেঘের ভিতরে এখন, এবং দেখে মনে হচ্ছে কুয়াশা পড়ছে। শীতের সকালে যেমন বাংলাদেশে আমাদের দেশে কুয়াশা পড়ে, সেরকম কুয়াশা পড়ছে মনে হচ্ছে, কিন্তু এটা আসলে মেঘ। এবং পাহাড়ের চারদিক দিয়ে দেখে রাস্তাটা যেমন কেটে আস্তে 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 করে উঁচুতে উঠানো হয়েছে। সামনে একটা চাঁদ আছে। সুবহানাল্লাহ, এই যে মেঘ যাচ্ছে, এই যে মেঘটা উড়ে যাচ্ছে, একটা মেঘ, এই যে সামনে একটা মেঘের উড়ে যাচ্ছে আস্তে 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 আস্তে। টানগুলো একটু আসতে, টানগুলাতে বমি আসে তো, যাদের বমি হয় তাদের টানে এসে বমি হয়। আরো উপরে উঠতেছি, পাহাড় গুলা টান দিয়ে দিয়ে কেটে এই যে আরো উপরে উঠে আসছি আমরা। তাও এত উঁচু রাস্তা, তাও জমিন থেকে পুরো এখন মেঘের ভিতরে। ভাই দেখান আমাদের নিচে এই যে সামনে দেখা যাচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। অনেক হাজী সাহেব বলেন অনেক হাজী সাহেবগণ আসলে এই ঐতিহাসিক জায়গাগুলো চেনে না, বা বিশ্বস্ত ড্রাইভার বিশ্বস্ত চিহ্নিত করতে পারে না। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা মক্কাতে আসেন অবশ্যই আপনারা আমাদের সাথে যদি যোগাযোগ করেন, আমরা আপনাদের জন্য আরামদায়ক এবং ঐতিহাসিক বিশ্বস্ত যে জায়গাগুলো, সব মেঘ উড়ে যাচ্ছে, ঝাপটা মেঘের ঝাপটা উড়ে যাচ্ছে। আমরা সম্পূর্ণ মেঘের ভিতরে, আমাদের আশেপাশে দেখাইলে সম্পূর্ণ মেঘের মধ্যে। ওই যে আরো কাছে এই যে মেঘের পাহাড়, এই যে পাহাড়, এটাকে বলা মেঘের পাহাড় নাকি? এই যে পাহাড় তায়েফ আল হাদা মেঘের পাহাড় রিং রোড। এই যে মেঘ, এই যে একদম মেঘের ভিতরে ঢুকবো আমরা। এই যে মেঘের একটা চাক বা মেঘের বড় একটা চাক আসতেছে মেঘের। সুবহানাল্লাহ, কি ঠান্ডা। আল্লাহ, অথচ মক্কাতে আমরা এসি চালায় আসলাম। হ্যাঁ, সুবহানাল্লাহ, ঠান্ডা বাতাস। আল্লাহ আল্লাহ আল্লাহ।
আমরা কি সম্পূর্ণ উপরে উঠছি না আরো উঠতেছি? না, আমরা আরো উপরে উঠতেছি। উঠবো। এটা পাহাড়ি এলাকা তো, এখন ঘুরে অর্ধেক ঘুরে উঠছি। ঘুরে 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 উপরে উঠেছে। এখন অর্ধেক উঠে পড়ছি, আরো এই যে মেঘ দেখা যাচ্ছে, এই যে মেঘ, এই যে মেঘ আমাদের গাড়ির সাথে লাগতেছে। আল্লাহ, এখানে আমার কি, এটা আমার বড় একটা চাক, এই যে একটা চাক পুরো গাড়ির রাস্তার পর আর কি। গাড়ির রাস্তায় যে গ্রাস করে ফেলছে। আমরা এখন গাড়িটা মনে হলো মেঘের ভিতর দিয়ে চলে গেলাম। মেঘের ভিতরে, এই যে এই মেঘের ভিতরে। এবার আমরা পুরোপুরি মেঘের ভিতরে। এখন একদম মেঘের ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লুজ স্পিড নাও, স্পিড স্লো করেন, স্পিড। আমরা আরো দেখতে পাবো পাথরের মধ্য থেকে, সুবহানাল্লাহ, পাথরের মধ্য থেকে কিভাবে পানি বের হচ্ছে। এই তায়েফে আসলে আমরা এই নিদর্শনগুলি দেখতে পাই। আমরা এবার পুরোপুরি মেঘের ভিতরে ঢুকে গেছি। আমরা সামনে দেখতে পাচ্ছি না এরকম একটা অবস্থা। ওই যে আমাদের সামনে একটা গাড়ি গেল, গাড়িটা মনে হলো কুয়াশার মধ্যে ঢুকে গেছে। বাস্তবে কুয়াশা না, এটা মেঘের মধ্যে ঢুকে গেছে গাড়িটা। এই যে আমরা মেঘের মধ্যে ঢুকে, আমরা মেঘের ভিতরে এখন ঢুকে গেছি। ওই যে গাড়িটাকে দেখা যাচ্ছে। আল্লাহু আকবার, খুবই আনন্দ। এই যে মেঘের ভিতরে আমরা পুরোপুরি মেঘের মধ্যে ঢুকে গেছি। এই যে গাড়িটা সামনে যে গাড়িটা ছিল, গাড়িটা মেঘের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, আমাদের গাড়িটা আর দেখা যাচ্ছে না, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। ক্যামেরায় দেখে মনে হচ্ছে যে, মোবাইলের ক্যামেরায় মনে হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে একটু দূরে 10 মিটার বা 15 মিটার দূরে আর কিছু দেখতে পাচ্ছি না, একদম কাছে থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে পুরোপুরি মেঘ, কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরোপুরি মেঘের ভিতরে আছি একদম। এই দেখো দেখছো, আল্লাহ আল্লাহ, আস্তে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠান্ডা বরফে আমরা মনে হচ্ছে এটা কোন জগৎ। আল্লাহ, তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। একদম একদম মেঘে ঢেকে গেছি আমরা। কিচ্ছু সামনে 10 মিটার সামনে দেখতেও কষ্ট হচ্ছে। ওই যে লাইট জ্বালায় যাচ্ছে একটা গাড়ি, আমাদের লাইটও জ্বালাই দিলাম গাড়ি। ওই যে বাম পাশ দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে, গাড়িগুলো লাইট জ্বালায় জ্বালায় যাচ্ছে। হ্যাঁ, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম মেঘের মধ্যে। আমরা এখন প্রায় 6,500 ফিট উচ্চতায় আছি, 6,500 ফিট উপরে, মাটি থেকে 6,500 ফিট উপরে আছি। এবং এই তায়েফ শহর, তায়েফ নগরী এত উঁচুতে অবস্থিত। আমরা কি আবার নামবো? হ্যাঁ, আমরা নামবো আবার ইনশাল্লাহ। নামার সময় এই রাস্তা দিয়ে আনবো, কারণ হলো আপনারা মেহমান ইনশাল্লাহ, সেই হিসাবে আমি এখানে কয়েকটা রাস্তা আছে, বিশেষ করে আমরা তায়েফে হাজিদের এই রাস্তা দিয়ে নিয়ে যাই, কারণ হলো ঐতিহাসিক একটা রাস্তা, দেখার মতো। এটাই স্মৃতির ভিতরে থাকবে। এবং এই সৌন্দর্যময় স্থানগুলো অনেকেই দেখতে পারে না মক্কাতে আসার পর। একদম ফুল মেঘ। এই দেখেন পানি বের হচ্ছে, পানি পানি, এই পাহাড়ের ভিতর দিয়ে পানি বের হয়। সামনে আবার অনেক পানি বের হয়। সামনে একটা জায়গা আছে, ওটা একটু থামেন। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই লাইট জ্বালায় যাচ্ছে, সিগন্যাল দিতে দিতে যাচ্ছে গাড়ির। আল্লাহ, ইয়া আল্লাহ। এটা কাজ বন্ধ করে বসে আছে। টার্নগুলা স্লো হবে। হ্যাঁ হ্যাঁ মা, কি মা? এই যে মেঘ উড়ে উড়ে যাচ্ছে, ওর দিকে শুধু মেঘ। শুনলাম এটা চলতেছে। আমারটা চলতেছে। হ্যাঁ, আমারটা হলো এসটিসি। আমরা পুরোপুরি মেঘের মধ্যে, আমরা পুরোপুরি মেঘের মধ্যে। একটু দেখানোর চেষ্টা করি। এখানে মেঘ নাই, একটু মেঘ পরিষ্কার এখানে একটু পরিষ্কার। আচ্ছা, সামনে আবার সামনে ওরে সর্বনাশ, এখানে আরো ভয়াবহ অবস্থা। সামনে আরো ভয়াবহ মেঘ দেখা যাচ্ছে, অনেক মেঘ। মনে হচ্ছে যে পাহাড় থেকে মেঘগুলা বের হচ্ছে। এই জায়গাটা দেখেন, আল্লাহু আকবার। আসার সময় আপনি আপনার ইনশাআল্লাহ আমি ওয়াইফাই দিলে আপনি ওটা ওই মেঘ আমাদের নিচে,
কি বিশাল পাহাড় কেটে কি বিশাল রাস্তা বানাইছে। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। Dangerous car ahead, slow. সিগন্যাল মানতে হবে আমাদের। প্রচন্ড ঠান্ডা বাতাস, তারপর বায়ুর চাপ অনেক বেশি, কানে তালা লেগে যায়। এই যে মেঘ উড়ে যাচ্ছে। কত আগে করছে এই রাস্তাটা? অনেক বছর, মিনিমাম তো 30-40 বছর। 30-40 বছর আগে করছে এই রাস্তা। আরে বাবা, এখন তো আমরা একদম আমরা কিছু দেখতে পাচ্ছি না। আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি বরফ ঠান্ডা। এই যে মেঘ উড়ে উড়ে যাচ্ছে। মেঘগুলা নিচের থেকে উপরের দিকে উঠতেছে। মেঘ আমাদের নিচে এবং নিচের থেকে মেঘ উপরে উঠতেছে। আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইসব পাহাড় দেখে কারা কারা সংযুক্ত আছে? আমাদের নাহিদ ভাই আছে, মাশাআল্লাহ। তারপর অনেকেই মনে হয় আছে লাইভটিতে। আমাদের রফিকুল ইসলাম ভাই আছে। যাক, আলহামদুলিল্লাহ, যারা লাইভটি দেখছেন শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমার হাত বরফ হয়ে যাচ্ছে মনে হয় হাত বাইরে দিলে। টানের উপরে সে একটু হালকা স্লো করে টানটা নেবে, তাইলে আর বমি হবে না। বমি হয়ে গেলে কিন্তু গাড়ি চালানো কঠিন হয়ে যাবে না। এই দৃশ্যটা অসাধারণ, অসাধারণ। দেখো মা কিভাবে মেঘ উড়ে আসতেছে উপর থেকে। ওই যে পানি ওখান থেকে নামতেছে, ওই দেখেন পানি, ওই দেখেন ওই যে পাহাড়ের ভিতর দিয়ে পানি নামতেছে। ওই যে পানি, এটা একটু দেখান দর্শক। ওই যে পাহাড়ের ভিতর দিয়ে পানি আসতেছে। এই যে পানিটা দেখা যাচ্ছে, এই যে পানি, এই দৃশ্যটা একটু দেখান দর্শক শ্রোতাদের। সুবহানাল্লাহ, এই যে পানি পড়তেছে পাহাড়ের ভিতর দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কিন্তু ধীরে ধীরে আরো উপরের দিকে উঠতেছি। ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওই বিল্ডিং এর দিকে আমরা আগাচ্ছি। পাহাড়ের কত চূড়ায় বিল্ডিং। এই যে ক্রেন দিয়ে, এই যে কেবল কার, এই যে কেবল কার আছে, এই কেবল কার দিয়ে একদম পাহাড়ের চূড়ায় মানুষজন ওঠে দেখে। তবে ব্যাপক, এখানে নিচের থেকে উপরে উঠতে ব্যাপক একটা অ্যামাউন্ট লাগে আর কি, তাই না? নিচের থেকে এক একজন। আমরা যে আমাদের গাড়ি মাঝে মাঝে মেঘের সাথে ধাক্কা খাচ্ছে বলা যায়। মেঘগুলো এসে গাড়ির উপর আসতে পড়ছে। বানর আছে, বানর শীতের কারণে মনে হয় মানে রুম থেকে বের হয়নি। অনেক বানর এই রাস্তা থাকে, অনেক বানর থাকে। আমাদের শীতে বরফ হয়ে গেলাম আমরা। গ্লাস উঠা দেবো নাকি? গ্লাস আটকাবো? উঠে দেন, হ্যাঁ, এটুকু থাকে। নাহলে আবার এই যে মেঘ নিচের থেকে উড়ে উড়ে আসতেছে। হ্যাঁ, আর নেই ইনশাআল্লাহ। আমরা একদম কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে না, মেঘ এরকম ভিজেই থাকে। মেঘই ভিজে গেছে। মেঘের কারণে মেঘ এই রাস্তা থেকে ঘোরাতে যায় না। এই যে একটা কত উঁচুতে যে বিল্ডিং, এই বাড়িটা 40 তলা উঁচু বিল্ডিং, 541 তলা উঁচু বিল্ডিং। এখানকার মেঘ আমার কালো আকৃতির। এই যে পুরা এটা পাহাড়ের একদম উপরে। এই জায়গাটা দেখতে সমতলের মতো লাগে। হ্যাঁ, পাহাড়ের উপরে, একদম উপরে দেখতে সমতলের মতো লাগে। এই যে বরফটাই মানে 6500 ফিট করে তাইফ শহর। এই যে আমরা তাইফ শহরে চলে আসছি। তাইফ শহরটাই 6500 ফিট। সুন্দর সুন্দর ফুলের গাছ আছে রাস্তার সাইডে। এখানে রেস্টুরেন্ট, দোকান, গাছ। হ্যাঁ, গেট। এই যে আমরা তাইফ শহরে ঢুকবো ইনশাআল্লাহ। এই যে মেঘ যাচ্ছে,
তো তাইফ শহরটাই মাশাআল্লাহ, এই যে ঘর, এই যে শহর, এটাই শহর। গাছ লাগানো। মামা দেখে এখন কি মনে হচ্ছে না আমরা পাহাড়ের উপরে আছি? কি সুন্দর দেখো কি সুন্দর গাছ, এটা কিন্তু পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে। এটা বিশাল পাহাড়, পাহাড়ের উপর দিয়ে এই যে সুন্দর সুন্দর গাছ, সুন্দর শহর গড়ে উঠছে। হ্যাঁ, এই যে বাড়ি ঘর সব দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, অসাধারণ, অসাধারণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কাফেরদের দ্বারা অত্যাচারে জর্জরিত, তখন ভেবেছিলেন যে তায়েফবাসী তাকে গ্রহণ করবে এবং তায়েফে এসেছিলেন, কিন্তু তায়েফবাসী তার সাথে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছিল এবং তায়েফের দুষ্ট কাফেরেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করেছিল। বিশেষ করে যেইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের কাফেরেরা রক্তাক্ত করে, সেই জায়গাতে একটি মসজিদ আছে, সেই মসজিদেও আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। নামাজ দিতে পারি আরো অনেক ইম্পর্টেন্ট জায়গা রয়েছে। সেই আঙ্গুরের বাগান, যে আঙ্গুরের বাগানের থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঙ্গুরের রস, আদাস নামে যে সাহাবী আঙ্গুরের রস দিয়েছিলেন, সেইখানে আমরা যাব। তায়েফের ঐতিহাসিক আরেকটি পাহাড় রয়েছে, যে পাহাড়ের উপর থেকে পাথর গড়িয়ে দিছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। সঙ্গে সঙ্গে আরেকটি পাথর চুম্বকের মতো আটকিয়ে দেয়, সেটা আমরা দেখব সেই বুড়ির বাড়ি দেখব আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, এবং তিনি যেখানে হাদিস লিখতেন সেই জায়গাগুলো, এবং যেই দুষ্ট কাফেরেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরেছিল, তাদের সেই লিডারদের বাড়ি, অনেক জায়গাগুলো, যেই জায়গাগুলো অনেক হাজী সাহেবগণ ইতিহাস জানেন না এবং জায়গাগুলো খুঁজে পান না। ইনশাআল্লাহ আপনারা মক্কাতে পাহাড়ের উপর একটা ফিলিং স্টেশন, এই শহর এটা পুরা একটা শহর, পুরা শহরটা পাহাড়ের উপর এবং 6,500 ফিট উপরে আমরা উঠছি মক্কা থেকে। এই পাশটা দেখাই। আর রিয়াদ, এটাও রিয়াদে যাওয়ার রাস্তা না, রিয়াদে সব রাস্তা দিয়ে যাওয়া যায়, রাস্তা তো অনেক। মক্কা এবং মদিনা এবং সৌদি আরবে হাজার হাজার রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যাওয়া যায়। গ্লাসটা উঠা দিতে ভাই। আসছি একই পাহাড়ে একই জায়গায়, কত বিচিত্র রূপ। দেখেন কি সুন্দর সুন্দর ফুলের গাছ, কি সুন্দর ফুল ফুটে আছে। মনটাই পরিবর্তন হয়ে যায় তায়েফে আসলে, এবং এত ভালো লাগে। আসলে আমার নিজেও তায়েফে আমি প্রায় আসি, আমার মনে হয় প্রায় সপ্তাহে একদিন দুই দিন। এই পাহাড়ি রাস্তায় তাও 100 কিলোমিটার বেগে যাওয়ার অনুমতি, 120। তাইপে থাকছে আমি নাকি নবীজি, হ্যাঁ নবীজি আসছেন না, সেই জায়গা দেখাবো না, যে জায়গা নামাজ পড়ছিলেন মসজিদে, নামে পরিচিত এবং মসজিদে রাসূল। এত বরকত কেন সেটা? তায়েফে বরকত হলো আল্লাহ রাসূলের দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন তায়েফবাসী যারা মারেছিল। আর যে পাহাড়, দূর থেকে শুধু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে, দূরে শুধু পাহাড়, মানে হচ্ছে স্তরে স্তরে সাজানো পাহাড়, একটা স্তর থেকে আরেকটা স্তর, আরেকটা স্তর থেকে আরেকটা, সিঁড়ির মতো করে সাজানো। আল্লাহ বলছে যারা জ্ঞানী তারা এখান থেকে শিক্ষা নেয়, আল্লাহ নিদর্শন। আমরা এতক্ষণ মেঘের মধ্যে ছিলাম, এখন আমরা ঝলমলে রোদের মধ্যে চলে আসছি। তায়েফ, এটা তায়েফ এবং রিয়াদের রোড। আমি কিন্তু ব্রেকের উপর শুধু পাও দিয়ে রাখছি, কোনো কিছু করতেছি না। নিউট্রালে রাখছেন? না, নিউট্রালে রাখিনি। নিউট্রালে রাখলে তো গাড়ি চলে যাবে। চলে যাবে। পাহাড় আর পাহাড়। আমার মনে হয় তায়েফ থেকে, মক্কা থেকে তায়েফ বা তায়েফ শহর, মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়, এই সৌন্দর্য ইউরোপ, আমেরিকা বা ইন্ডিয়াতে আমরা যাই সেটা থেকে কোনো অংশে কম না, অনেক বেশি, অনেক সুন্দর। তায়েফে সবকিছুই আছে, নাই কি সব ধরনের ফল এবং সুস্বাদু নাকি ভাই? ডালি, মানার, তারপরে আঙ্গুর, তারপরে কমলা, আপেল। তায়েফে প্রচুর ফল হয়, আঙ্গুর বাগান আছে, বিভিন্ন ফলের বাগান আছে, যে সুন্দর সুন্দর গাছ, খেজুর গাছ, বিভিন্ন গাছ। এই যে একটা পার্ক আছে এখানে, এই যে একটা পার্ক,
পার্ক আছে, এটা পার্ক পাহাড়ের উপরে করছে। সাদা কালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুশফিক, তুই তো লাইভে যে আদনিনটা দেখাতে পারতি, হ্যাঁ ভিডিও করছিস? যাওয়ার সময় দেখো। মাশাআল্লাহ, এখন লাইভটাই করে দেন। পার্ক, কি সুন্দর একটা পার্ক করছে, কি সুন্দর পার্ক। পার্কের উপরে আর একটা বাড়ি আছে, আর একটা পার্ক আছে। অনেক